হাই, আমি নবনীতা। আমি নাইকার স্ক্যাম নিয়ে কিছু কথা বলবো। 27 জুলাই আমার নাইকাতে কিছু পার্সেল আসার কথা ছিল। ব্লু ডার্ট থেকে আমি কল পাই যে আমার প্রোডাক্টটা ডেলিভারি আসবে। তো আমি আমার ঘর থেকে 5 মিনিট দূরত্বে ছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে আমার ডেলিভারিটা আপনি ডোর স্টপে রাখুন, আমি জাস্ট যাচ্ছি। উনি বললেন ঠিক আছে, আমি ওখানে রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়িতে আসি, তো আমরা দেখলাম কোনো রকম কোনো ডেলিভারি নেই, এমনকি ওখানে কেউই মানে রিসিভ করেনি ওই প্যাকেজটা, ডেলিভারি প্যাকেজটা। নাইকা আমাকে শো করছে ডেলিভারি যে অর্ডার সাকসেসফুলি ডেলিভার, নাইকা আমাকে শো করছে। ঠিক আছে, আমি যখন আমার প্রোডাক্ট দেখতে না পাই আমার বাড়ির কাছে, তখন আমি ডেলিভারি বয়কে ফোন করি যে আমার প্রোডাক্ট কোথায়, আপনি কোথায় রেখেছেন, এটা জিজ্ঞেস করার জন্য। কিন্তু ওনার ফোন সুইচড অফ। ওই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওনার ফোনটা সুইচড অফ। আমি ওনার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। ইভেন নেক্সট উনি আমার ফোনটা আমার নাম্বারটা উনি ব্লক করে দেন। বোঝাই যাচ্ছে যে ডেলিভারি বয় আমাদের সাথে স্ক্যাম করেছে। আসলে উনি ওই প্রোডাক্টটা ওইখানে রাখেননি, আর আমাদেরকে ওটা মিথ্যে কথা বলা হয়েছে যে উনি রেখেছেন। সঙ্গে সঙ্গে আমরা নাইকাকে কমপ্লেন করি এবং বিভিন্ন মেলও আমি পাঠাই। তোমাদেরকে আমি স্ক্রিনে সবকিছু দিয়ে দিচ্ছি, কত তারিখে ডেলিভারিটা আমাকে শো করেছে, বা ব্লু ডার্টের সমস্ত মেসেজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো আমি ব্লু ডার্টেও মেল পাঠিয়েছি, নাইকার হেড অফিসে আমি কমপ্লেন করেছি, কল করেছি, মেসেজ করেছি, মেল ড্রপ করেছি। ইভেন ওদের সেক্রেটারি আরো যতগুলো ওদের মানে অফিস আছে প্রত্যেকটা জায়গায় আমি মেল ড্রপ করেছি। তার 410 টাকার প্রোডাক্ট, আমি কিন্তু এটা কিছুতেই ছাড়বো না। বারবার একই কথা আমাকে বলা হচ্ছে যে 3-4 দিন সময় লাগবে, প্রসেসিং আন্ডার প্রসেস, ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস। হ্যাঁ, প্রায় 18 দিন হয়ে গিয়েছে, তো ওরা এখনো বলছে যে সময় লাগবে। কিন্তু আমি নাইকাকে বলছি যে আমি কোনো প্রোডাক্ট রিসিভ করিনি, এটা হচ্ছে পুরোপুরি ডেলিভারি বয়ের স্ক্যাম। এবং আমি শুধু এটা বলবো না যে ডেলিভারি বয়ের স্ক্যাম, এটা হচ্ছে পুরো ব্লু ডার্টের যে টিম আছে পুরো একসাথে মিশে ওদের কিন্তু এই পুরো স্ক্যামটা ওরা প্রুফ দেখাক আমাকে, যে কোনো সিগনেচার, কোনো ওটিপি বা কোনো আইডি প্রুফ, ওরা আমাকে প্রুফ দেখাক যে ওরা কোথায় ডেলিভারিটা দিয়েছে, কাকে ডেলিভার করেছে, কি করেছে, আমাকে প্রুফ দেখানো হোক। এভাবে বিনা প্রুফে তো আমি বিশ্বাস করবো না। রিকোয়েস্ট করছি, কমপ্লেন করছি যে আমার প্রোডাক্টটা আমাকে দেওয়া হোক। আর আমি এখন বলছি আমার প্রোডাক্ট চাই না, আমার টাকাটা আপনারা ফেরত দিয়ে দিন। আমি গুগল সার্চ করে দেখলাম, শুধু আমার সাথে নয় আরো অনেক কাস্টমার আছে যাদের সাথে কিন্তু নাইকা এরকম স্ক্যাম হচ্ছে। তোমরা ব্লু ডার্টকে কমপ্লেন করো, তোমরা ডেলিভারি বয়কে কমপ্লেন করো, ওখান থেকে তোমরা ইনভেস্টিগেশন শুরু করো, ওখানে তোমরা চার্জ করো, ওখানে জাজ করো। আমাকে কেন হ্যারাসমেন্ট হতে হবে? ভিডিওটা শেষ করার আগে আমি নাইকাকে একটাই কথা বলবো যে আমি আমার টাকাটা ফেরত চাই, নতুবা আমি আমার প্রোডাক্টটা চাই। আর তা না হলে এখনো আজকে নিয়ে এটা 18 দিন সময় হয়েছে, ওদের এখনো বলছে ওরা ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস। আমিও দেখতে চাই এটা 18 দিনের জায়গায় এটা যদি 1 মাসও হয়, 2 মাসও হয়, আমার কোনো অসুবিধে নেই। আমি আমার টাকাটা জাস্ট ফেরত চাই, নতুবা আমি এটা নিয়ে কোনো লিগ্যাল স্টেপ নেব।